হ্যালো ফ্রেন্ডস, আমি রিম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই মিল ব্লগার। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সকাল সকাল কিন্তু বাবা চলে আসছে মাছ নিয়ে। এটা কিন্তু পার্সে মাছ, মা কিন্তু ধুয়ে ফেলেছে। আর আমি কিন্তু তোমাদেরকে দেখাবার জন্য আবার মাছটাকে আমি জারামারি থেকে বের করে আনলাম। তো বন্ধুরা, আমি এই মাছটা না কোনোদিনও খাইনি, ফার্স্ট টাইম পার্সে মাছ খাবো, জানি না কীরকম টেস্ট। তো তোমরা যারা যারা খেয়েছো কিন্তু অবশ্যই জানিয়ে যাও। কম বেশি সবাই খেয়েছো আমি সেটা জানি, বাট আমি হয়তো খাইনি। তো চলো বন্ধুরা, বাবা কিন্তু এইসব বাজারে এনেছে আর মা কিন্তু দিকে ডালটা বসিয়ে দিয়েছে, বাট আমি ডালটা করছিলাম না, তাই একটু খুন্তি নেড়ে চলে এলাম। মা বললো দেখে এই ডালটা পুড়ে গেল কি, কিন্তু মা অনেক জল দিয়েছে, তাই কিন্তু ডালটা পুড়ে যাওয়ার কোনো চান্সই নেই। এরপরে কিন্তু বন্ধুরা আমি সবজি কাটতে বসে গেছি। আর আমার সবজি কাটা না রেগুলার কাজ বলতে পারো তোমরা। তো আমার না সবজি কাটতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই কিন্তু আজকে বাড়িতে আমাদের রান্না হচ্ছিল শাক চচ্চড়ি আর মাছের ঝাল আর ডাল। তাই কিন্তু বন্ধুরা আমি শাক কাটতে বসে গেছি। এটা ছিল লাউ শাক, আর এটা কিন্তু আমাদের গাছেরই শাক, কিন্তু আমার বাবা ওখান থেকে বিক্রি করে দিয়েছিল, আবার একটা কিনে এনেছি জানো, মানে এমন করে না, মানে কি বলবো আর। তো যাই হোক, চলো বন্ধুরা, আমাদেরও কিন্তু লাউ শাক চাষ করা হয়েছে অনেক। আর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কিন্তু লাউ ডাঁটাগুলোকে ভালোভাবে বেছে কেটে নিচ্ছিলাম। তো লাউ ডাঁটা করার পরে কিন্তু আমার সব থেকে কষ্টকর মানে এই জিনিসটা দেখলেই জানি না কেন আমার একদম ভালো লাগে না, খুব বাজে একটা ফিলিংস হয়। সেটা হচ্ছে মূলো। শীতকালে আমার বাড়িতে প্রত্যেক দিনই মূলো হয়। তো তোমাদেরও কার কার বাড়িতে শীতকালে প্রত্যেক দিন মূলো হয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আমার তো মূলো খেতে একদমই ভালো লাগে না। আর দ্বিতীয় হচ্ছে, শীতকালে আমাদের প্রত্যেকটা দিন মূলো হয়, যে কোনো সবজিতে হোক, টকে হোক, ভাজা হোক, মানে মূলো চাই প্রত্যেকদিন। শীতকালে মূলো আর পালং শাক তোমার বাড়িতে প্রত্যেক দিনই হয় কম বেশি। আজকেও কিন্তু হচ্ছিল শাক দিয়ে। এরপর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি পালং শাকগুলো কেটে নিচ্ছি। আর বন্ধুরা, আমার কিন্তু ভীষণ ঠান্ডা লেগেছে, তাই কিন্তু আমার ভয়েস ওভারে একটু প্রবলেম হচ্ছে, তোমরা কিন্তু প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু অনেকেই জানিয়ে যেও। তো তোমরা অনেকেই কিন্তু ভালো ভালো কমেন্ট করছো, সেটা দিয়ে কিন্তু ভীষণ ভীষণ মোটিভেট হচ্ছি। আমার কিন্তু ভিডিও করার আগ্রহটা অনেকটা বেড়ে যাচ্ছে। তো থ্যাংক ইউ সো মাচ গো, তোমরা এত ভালো করে মানে আমার পাশে থাকার জন্য, এত সাপোর্ট করার জন্য। আমি কোনোদিন ভাবতেই পারিনি একটা গ্রামের মেয়ে ভিডিও করে এত মানুষের মন জয় করতে পারবে। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে। তো চলো বন্ধুরা, আমি এবার সবজিগুলো কেটে নিই। তো সবজি তো কাটা হয়ে গেছে, এখানে পেঁয়াজ কাটছিলাম। আর পেঁয়াজ কাটতে গিয়ে না আমার অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছিলো, জানি না কেন, মানে এত ঝাঁঝ। আর শীতকালের পেঁয়াজগুলো না গরমকালের পেঁয়াজের থেকে ভীষণ ঝাঁঝ হয়। কেন বলো তো, আমি জানি, তার কারণ হচ্ছে আমাদের তো চাষবাস করা হয়, তো আমি জানি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু আমি সকালেরও খাবার নিয়ে বসে পড়েছি, আলু ছক্কা আর ভাত। তো চলো বন্ধুরা, আমি আলু চক্কা দিয়ে খেয়ে নিই ভাতটা। তো তোমরাও সকালে কী দিয়ে টিফিন করো সেটা জানাতে একদমই ভুলো না। আর তোমরাও কে কে আমার মতো মূল্য পছন্দ করো সেটা জানাতে একদমই ভুলো না। চলো, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।